সারদাকাণ্ডের পর রাজ্য জোড়া ক্ষোভের মুখে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী গোটা ঘটনার জন্যই দায় চাপিয়েছেন বিগত বাম সরকারের ঘাড়ে। এমনকি বিক্ষোভরত এজেন্টদের সিপিএম এর লোক বলেও দাবি করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। কিন্তু মুখ্যমন্ত্রী যাই বলুন না কেন, শুরু থেকেই সারদা কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে একের পর এক তাবড় তৃণমূল নেতার। কখনো স্থানীয় তৃণমূল নেতাদের দেখেই সারদায় টাকা জমা রাখার অভিযোগ করেছেন আমানতকারীরা, তো কখনো সরাসরি বাজার থেকে টাকা তোলার অভিযোগে উঠেছে শাসক দলের নেতাদের বিরুদ্ধে। এমনকি সারদা গোষ্ঠীর একাধিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গিয়েছে রাজ্যের প্রথম সারির মন্ত্রীদেরও। আমি ধন্যবাদ জানাই সুদীপ্ত সেনকে। একদিন কবি বলেছিলেন, ৭০ কোটি সন্তানের হেমুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করনি। অন্তত সুদীপ্ত সেন প্রমাণ করেছেন তিনি বাংলার বাইরে ভারতবর্ষের সর্বত্র সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা গ্রামীণ উত্তরবঙ্গে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আমি গর্বিত যে বিধানসভা থেকে মামাটি মানুষ আমায় সম্মানিত করেছেন, সেই বিধানসভা থেকে এই সারদা গ্রুপের উৎস এবং সেই বিধানসভা থেকে এরা প্রসারিত, অর্থাৎ বিষ্ণুপুরের মাটিকে আমরা প্রণাম করছি। একই সঙ্গে সারদা গ্রুপে যারা এসেছেন সুদীপ্ত ভাষায়, আমরা গ্রুপ নই, আমরা কোম্পানি নই, এটা সারদা পরিবার। এখানে কেউ চেয়ারম্যান নয়, কেউ কর্মী নয়, সবাই পরিবারের সদস্য। আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে। আমি সুদীপ্তকে ধন্যবাদ জানাচ্ছি। অক্ষয় ধাম একটি মন্দির বিষ্ণুপুরে হয়েছে, প্রায় ৩৩ একর জায়গার উপরে সামান্য জমি প্রবলেমে। আমি শুনেছিলাম মন্দিরটা একটা ভারতবর্ষের চিরকালের স্থাপত্যবিদ্যার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হচ্ছে, রাস্তা বন্ধ হয়েছিল। আমি শুনলাম এখানে এসে সুদীপ্ত ঘোষণা করলো তাদের কোম্পানির পক্ষ থেকে ৩ কোটি টাকা দিয়ে এই মন্দিরটি তৈরি করে দেওয়া হবে। আপনারা ভালো থাকবেন, আপনাদের এই মিলনোৎসব সকলকে আনন্দ দিন এবং আপনাদের এই প্রতিদিনে আনাগোনা আমাদের যেন আরো বেশি উৎসাহিত করে এবং সারদা গ্রুপ এত বড় হোক যেন নেতাজি করে না ধরে পরের বছর সমাজের সেমিনারে করতে হয়। ধন্যবাদ, নমস্কার। এই একই অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে দেখা যায় খোদ সুদীপ্ত সেনকেও। আমার পাশে রয়েছেন মাননীয় বিধায়ক মদন মিত্র, আমার পাশে রয়েছেন আমাদের অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের ইন্সপেক্টর জেনারেল পুলিশ রিটায়ার্ড বিধায়ক দেবেন বিশ্বাস। এই সমস্ত যে সমস্ত গুরুজন আমার পাশে রয়েছে, সেখানে একটা বিশেষ আমি ঘোষণা করছি, যদিও ঘোষণার এটা জায়গা নয়। আজকে আমাদের মন্দিরের একটা বিশেষ সংকট দেখা দিয়েছে। আমাদের এখানে সয়েল টেস্টে কিছু ডিফেক্ট পাওয়া গেছে, যার জন্য আজকে মন্দিরের স্ট্রাকচার আমাদেরকে খুলে নতুন করে বানাতে হচ্ছে। সেখানে অনেক আর্থিক ঝুঁকির ব্যাপার আছে, অনেক খরচার ব্যাপার আছে। আমি আজকে এই মঞ্চ থেকে ঘোষণা করছি, আমাদের সারদা গ্রুপ, সারদা রিয়ালিটি ফাউন্ডেশনের যে ৩ কোটি টাকা খরচ হবে, আমরা সমস্তটাই স্বামীজির হাতে তুলে দেবো। তা সত্ত্বেও মুখ্যমন্ত্রীর এই দাবি, Agents, CPM agents, Sarda Group, they started their business since 2006. They have 160 company. That time Trinamool Congress was not in power. Please realize. 2006, no Trinamool Congress. So who appointed their agent? Trinamool Congress or CPM? Please ask yourself first. 2007, 2008, 2009, 2010, 2011, mind just mid of the May, we came in power. So don't ask me all these questions. This is a CPM propaganda. And few agent maybe CPM cadre. So I am not going to reply to them. We have done the mistakes, it is a mistakes. আর মুখ্যমন্ত্রীর এই দাবি নিয়েই প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল। তাদের প্রশ্ন, সারদা কাণ্ডে যেভাবে শাসক দলের একের পর এক তাবড় নেতার নাম উঠে আসছে, তাতে মুখ্যমন্ত্রীর এই দাবি কি আদৌ ধোপে টেকে? এবিপি আনন্দ।